যার ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে। সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে, কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আমার কাসেম নানুতুবির জন্ম না হলে দেশ আজাদ হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন, যারা মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না, আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। দেশের স্বাধীনতার মূলে আমরা, দেশের স্বাধীনতার মূলে আমরা উলামায়ে দেওবন্দের স্বাধীন আন্দোলন করেছেন। পাশাপাশি মানুষের আকীদাকে সংশোধন করার জন্য মানুষের নামাজ, মানুষের দাঁড়ানো, মানুষের রুকু, মানুষের উজু, মানুষের গুজর, মানুষের 3.5 হাত বডি নবীর সুন্নাত দিয়ে সাজাইবার জন্য চেষ্টা করেছেন উলামায়ে দেওবন্দ। বাতিল যে দিক থেকে আসছে সেই দিক থেকে বাতিল আসার জন্য বাধা দিয়েছেন উলামায়ে দেওবন্দ। আমরা কাউকে ছেড়ে দেই নাই, কাউকে ছেড়ে দেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসছে, মোকাবেলা করছে উলামায়ে দেওবন্দ। মওদুদি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে মোকাবেলা করেছে উলামায়ে দেওবন্দ। ঘরের ভিতরের সূত্র হোক, বাহিরের সূত্র হোক, আপন হোক, পর হোক, আকীদা বিরোধী কথা বললে কাউকে ছেড়ে দেয় নাই, যার ফলে মৌলানা সাদকেও সারি নাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা শহরে মসজিদের সংখ্যা কত? মসজিদের সংখ্যা কত? 2.5 লক্ষ মসজিদ। মসজিদগুলোতে ইমামতি যারা করে তারা উলামায়ে দেওবন্দ, যারা খুতবা দেয় তারা উলামায়ে দেওবন্দ। প্রতি রাত্রে হাজার হাজার নয়, কোন রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। বাংলাদেশ ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন দেশটাতে বিজাতিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাইতারে শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুর মাঠে এসেছেন। দেশে শিখা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করেছে, আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। শাইখুল হাদিসের নেতৃত্বে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা আন্দোলন করেছি। খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আমরা মাঠে নেমেছি। মুফতি আমিন সাহেবের কাঁধে কাঁধ মিলায়া যখন শাহবাগে নাস্তিকেরা, মুর্তাদারা এদেশের আলিম উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই তার হেফাজত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 23 বছর জিন্দেগি শেষ। আল্লাহর নবী যেখান থেকে শুরু করেছিলেন, মদিনার জিন্দেগি যদি আমরা দেখি তাহলে রাসূলের সর্বপ্রথম যুদ্ধ কাফেরদের সাথে, সেখানে মুসলমানদের সৈনিকের সংখ্যা 313। উহুদের যুদ্ধে মুসলমানের সৈনিকের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া মুসলমানের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল হাজির হয়েছেন মক্কায়, ফতে মক্কা, সেখানে উম্মতের সংখ্যা হলো 10,000। 10ম হিজরিতে রাসূল হাজির হয়েছেন আরফার ময়দানে, উম্মতের সংখ্যা 1.25 লাখ, 1,24,000। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। ব্যাখ্যা বিশ্লেষণে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ লিখেছেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক তার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছেন 1,24,000। রব্বুল আলামিনের প্রতিনিধি নবীর সংখ্যা 1,24,000। রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবীর সংখ্যা 1,24,000। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম,
আজকে 24,000 আপনার প্রতিনিধি সাহাবায়ে কেরামের সামনে এই দিনকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিন কমপ্লিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আয়েশা সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম খুশিতে বাক একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করতে শুরু করেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, কমপ্লিট দিন আমি তোমাদের কাছে পৌঁছেছি। সমস্ত সাহাবী সাক্ষী দিয়েছেন, হ্যাঁ কমপ্লিট দিন পৌঁছেছেন। রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তার একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তোমাদের যে কেউ যদি আমার এই দিনের একটা আয়াতও জেনে থাকো, এই মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, এই দিন প্রচার করা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। ১৪ লক্ষ সাহাবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন দিন প্রচারের জন্য। আমার বন্ধুগণ, কুরআন আল্লাহ নাযিল করেছেন মুখস্থ, রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম হাদিস শুনেছেন মুখস্থ, প্রচার শুরু করেছেন মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখস্থ দিন থাকলে চলবে না। তার কারণ হলো রাসূল হলেন দ্বীনের মাপকাঠি। সেই মাপকাঠি দেখেন সাহাবায়ে কেরাম, তারাও হলেন দ্বীন ইসলামের মাপকাঠি। সেই মাপকাঠি মানুষের সামনে প্রচার করতে হলে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম দেখেছেন, দেখে আমল করেছেন। সেই আমলটাকে লিপিবদ্ধ করে উম্মতের সামনে পেশ করতে হবে। ৩ নম্বর তবকায় আল্লাহ পাক তাবিঈনদের মধ্যে জন্ম দিয়েছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রেখে কথা বলার কোনো প্রকার হক আমার নাই, কিন্তু তারপরও যেটাই দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করার জন্য, আপনারা আমার সাথে একটু বলবেন, দ্বীন প্রচার করার জন্য কাকে দিয়েছেন? দ্বীন প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন? বলেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, ঠিক না ঠিক? দ্বীন প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। এবার দিন যখন লিখিত হওয়ার সময় আসছে, আল্লাহ পাক সিস্টেমটাকে কায়েম করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আলী যদি এলেমের ঘর হয়, আর হযরতে আলী যদি দরজা হয়, আর এলেম যদি একটা ঘরের নাম হয়, একটা বিল্ডিংয়ের নাম হয়, একটা শহরের নাম হয়, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, বিল্ডিং কোথাও তৈরি করলে, কোথাও যদি কোনো ইমারত তৈরি করে, এটার দরজাটা কি আগে বানায় না পরে? সর্বপ্রথম তার কি হয়? ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরে হলো গাঁথনি, গাঁথনির পরে ছাদ, ছাদের পরে দরজা। জি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উতিতু উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আব্বাল এবং আখিরের ইলম দিয়ে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি জগতের মুআল্লিম বানায় পাঠাইছেন। সেই মুআল্লিম বলছেন, আমি হইলাম ইলমের ঘর, ইলমের শহর, আলী হইল সে ইলমের দরজা। তাইলে দরজা যদি হইতে হয়, নিশ্চয়ই আগে ফাউন্ডেশন আছে। হযরতে আবু বকর সিদ্দিক হলেন এই দ্বীনি ইলমের ফাউন্ডেশন। তারপরে আসেন সেই দ্বীনি ইলমের সব দেওয়াল হলেন, গাঁথনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। দ্বীনে ইলমের ছাদ হলেন হযরত উসমান। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দরজা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইমামতি করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 2 নম্বরে হযরত ওমর হলেন দেওয়াল, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, ইমামতি করেছেন রাসূলের মুসাল্লায় মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবে মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর হযরত উসমান ইবনে আফফান, তিনি হলেন দ্বীন ইলমের ছাদ। সেই ছাদ
তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, তিনিও শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ নম্বর আলী ও বাবুহা, আলী রাষ্ট্রপতি হয়ে খলিফাতুল মুসলিমের হয়ে দরজা জয়ে খুলছে কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে মাদ্রাসা কায়েম করেছেন, ইমামতি করেছেন কুফায়, রাষ্ট্র পরিচালনা করেছেন কুফায়। আলী শাহাদত বরণ কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়। ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে, ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য কুরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে এই উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, শেষ কথা সংক্ষেপ, দেশটা ইংরেজের দখলে ছিল। ইংরেজ থেকে এই দেশ আজাদ করে আমার কাসেম নানুতুবির জন্ম না হলে দেশ আজাদ হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করেন, যারা মাথায় পুট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে শপথ বাক্য পাঠ করেন, জেনে রাখেন উলামায়ে দেওবন্দের আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না, আপনারাও ক্ষমতায় যাইতে পারতেন না। দেশের স্বাধীনতার মূলে আমরা উলামায়ে দেওবন্দের স্বাধীন আন্দোলন করেছেন। পাশাপাশি মানুষের আকীদাকে সংশোধন করার জন্য মানুষের নামাজ, মানুষের দাঁড়ানো, মানুষের রুকু, মানুষের উজু, মানুষের গুজর, মানুষের 3.5 হাত বডি নবীর সুন্নাত দিয়ে সাজাইবার জন্য চেষ্টা করেছেন উলামায়ে দেওবন্দ। বাতিল যেই দিক থেকে আসছে সেই দিক থেকে বাতিল আসার জন্য বাধা দিয়েছেন উলামায়ে দেওবন্দ। আমরা কাউকে ছেড়ে দেয় নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসছে, মোকাবেলা করছে উলামায়ে দেওবন্দ। মওদুদি আসছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে মোকাবেলা করেছে উলামায়ে দেওবন্দ। ঘরের ভিতরের সূত্র হোক, বাহিরের সূত্র হোক, আপন হোক, পর হোক, আকীদা বিরোধী কথা বললে কাউকে ছেড়ে দেয় নাই, যার ফলে মৌলানা সাদকেও সারি নাই। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাকা শহরে মসজিদের সংখ্যা কত? মসজিদের সংখ্যা কত? 2.5 লক্ষ মসজিদ। মসজিদগুলোতে ইমামতি যারা করে তারা উলামায়ে দেওবন্দ, যারা খুতবা দেয় তারা উলামায়ে দেওবন্দ। প্রতি রাত্রে হাজার হাজার নয়, কোন রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। বাংলাদেশ ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন দেশটাতে বিজাতিদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাইতরে শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুর মাঠে এসেছেন। দেশে শিক্ষা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইবার চেষ্টা করেছে, আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। শাইখুল হাদিসের নেতৃত্বে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা আন্দোলন করেছি। খতিব উবাইদুল হকের নেতৃত্বে যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, আমরা মাঠে নেমেছি। মুফতি আমিন সাহেবের কাঁধে কাঁধ মিলায়া যখন শাহবাগে নাস্তিকের মুর্তাদারা এদেশের আলিম উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই তার হেফাজত করেছি। আজকে সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ উলামায়ে দেওবন্দের জামাতের দেশ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাতুল জামাত, হানাফি দেওবন্দি। আহলে সুন্নাতুল জামাত, হানাফি দেওবন্দি। বলেন বলেন বলেন। পরিষ্কার ভাষায় বলছি, আজকে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে বড় বড় কথা বলো, আজকে যারা অভ্যুত্থানের কথা বলো, শাপলা চত্বরের রক্ত না হলে 26-এর অভ্যুত্থান
এদেশের আলেম ওলামায়ে কেরাম রাস্তায় যদি না নামতেন, 24-এর গণ অভ্যুত্থান ঘটানো যেত না। পেশবাদের বিরুদ্ধে রক্ষা আমরা দিয়েছি, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছি, যার ফলে বর্তমান সরকার ক্ষমতায় গিয়েছে। সরকারের প্রতি সহযোগিতা, তার প্রতি আমাদের হাতের ছায়া, তার প্রতি আন্তরিকতা আছে। কিন্তু বাংলাদেশে মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।